শ্রাবণীর ধারার মতো অরূপ ঝরে, অরূপ ঝরে। অনেকেই বলেন এই গানটি অনেক শিল্পী গেয়েছেন, কিন্তু আলো ছবিতে অরুন্ধতী হোম চৌধুরী যেভাবে গেয়েছেন আর কেউ তো সুন্দর করে গাইতে পারেননি। অবশ্যই সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে গান শোনা মানে একটা মিষ্টি আবেশ, অন্য মাত্রার সুখানুভূতি। রবীন্দ্রনাথের গান তো বটে, লোকসঙ্গীত, রাগাশ্রয়ী, আধুনিক গানের সব শাখাতেই তার অবাধ বিচরণ। স্বাতী, দত্তা, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা এবং আলো ছবিতে গান গেয়ে তিনি আছেন বাঙালির হৃদয় মাঝারে। আগরতলার কন্যা অরুন্ধতী কলকাতায় এসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। সালটা 1969। কলকাতা স্টেট ব্যাংকের একটি অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন অরুন্ধতী। শিবাজি সেখানে তাকে প্রথম দেখেন। প্রথম দর্শনেই ভালো লেগে যায় তাকে। শিবাজিও সেই অনুষ্ঠানে গানই গাইতে এসেছিলেন। ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় অনেক পরে, গ্রামীণ গীতি সংস্থায় গান শিখতে এসে। ক্রমেই ঘনিষ্ঠতা, তারপর শিবাজির কাছ থেকে বিয়ের প্রস্তাব। 1987 সনে দুজনে ঘর বাঁধলেন। সঙ্গীত তাদের জীবনের প্রেম ও সাধনা। একটা সময় অরুন্ধতীর স্বামী শিবাজি চট্টোপাধ্যায়কে সবাই হেমন্ত মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করে নিয়েছিলেন। তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা ছবিতে গান গেয়ে লাইমলাইটে আসেন তিনি। তার কণ্ঠে খোপারুই গোলাপ দিয়ে প্রবল জনপ্রিয় হয়। রাতারাতি যশ, খ্যাতি এবং নাম। ভালোবাসা ভালোবাসা ছবির জন্য তরুণ মজুমদারের দরকার ছিল এক নতুন গায়কে, যার গায়কের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের মিল থাকবে। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে, গান রেকর্ড হয়নি। হেমন্ত মুখোপাধ্যায় স্বয়ং ডেকে পাঠালেন ওর বাড়িতে, হার মানাহার রেকর্ড করে পাঠালেন। গান শুনে তরুণ মজুমদারকে ডেকে পাঠালেন। হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতেই তরুণ এবং শিবাজির প্রথম দেখা। 1984 থেকে শুরু। তারপর থেকে তরুণ মজুমদারের একটা ছবি ছাড়া আর সব ছবিতেই শিবাজি চট্টোপাধ্যায় গান গেয়েছেন। পাঠক শ্রোতাদের অনেকের মধ্যে কৌতূহল রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কে বেশি জনপ্রিয়, শিবাজি নাকি অরুন্ধতী? এক্ষেত্রে শিবাজি চট্টোপাধ্যায় যথেষ্ট উদার। তার অকপট স্বীকারোক্তি, অরুন্ধতীর কেরিয়ার অনেক আগেই শুরু হয়েছে। অনেক উঁচু মানের শিল্পী তিনি, গায়িকা হিসেবে আউটস্ট্যান্ডিং। গানের এক্সপ্রেশন একই রকম সুন্দর। ক্যাজুয়ালি একটা গান গাইলেও তার যে স্ট্যান্ডার্ড হয়, হয়তো অনেক শিল্পী 10 বার গাইলেও সেখানে পৌঁছতে পারবেন না। অরুন্ধতী অবশ্য বিনয়ী, বলেছেন তিনি শিবাজি থেকে আগে গানের জগতে হয়তো এসছেন, শ্রোতাদের মনে তাড়াতাড়ি জায়গাও পেয়েছেন, কিন্তু শিবাজিও কম জনপ্রিয় শিল্পী নন। আসলে দেখার সেই জনপ্রিয়তা কতদিন ধরে রাখা যায়। ঠিক সেখানেই প্রশ্ন, স্বামী স্ত্রীর এক পেশায় থাকার জন্য কি শিবাজি চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর একক শিল্পী হিসেবে তেমন করে জনপ্রিয়তা পেলেন না? 1985-তে ভালোবাসা ভালোবাসা, তারপরে আলো। আজ শিবাজি অরুন্ধতী কোথায়? শ্রোতাদের মনে এই প্রশ্ন। অরুন্ধতীর সিদ্ধান্ত ছিল হল ছাড়া কোনো অনুষ্ঠানে গান করবেন না। শিবাজির অবশ্য অত কঠোর কোনো সিদ্ধান্ত ছিল না। আলো ছবিতে একসঙ্গে সঙ্গীত পরিচালনা করার পর থেকেই সব জায়গায় অরুন্ধতী শিবাজি নাম দুটো একসঙ্গে উচ্চারিত হতে থাকে। সলিল চৌধুরীর সুরে 15টা গান গেয়েছিলেন অরুন্ধতী হোম চৌধুরী। সেগুলো অনেকে আজও বোধহয় জানেন না। তবে যাই হোক না কেন, বাংলা সঙ্গীতের এই তারকা জুটির গাওয়া কিছু গান আজও শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে আছে, সারা জীবন থাকবে। সেখানে তাদের শিল্পী হিসাবে সার্থকতা। আশীর্বাদ, ভালোবাসা ভালোবাসা, নীলিমায় নীল, পথভোলা, শুধু তোমারই, পৃথিবীর শেষ স্টেশন প্রভৃতি ছবিতে স্বামী স্ত্রী ডুয়েট গেয়েছেন। অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া দাদার কীর্তি, স্বাতী এবং দত্তা ছবির গানগুলো শিবাজির খুব প্রিয়। ঠিক তেমনই সজনী গো সজনী আগমন ছবিতে শিবাজির গাওয়া গানগুলি অরুন্ধতীরও পছন্দ করেন। অনেকেই বলেন সাধারণত একই প্রফেশনে থাকলে স্বামী স্ত্রীর ইগো ক্রাশ হয়,
কখনো কখনো বোঝাপড়ার অভাব হয়। তবে শিবাজি অরুন্ধতির জুটি গানের মতো তাদের বাস্তব জীবনও অত্যন্ত সুখী দম্পতি। তাদের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা।